বাবার কোল থেকে বিদায় নিয়ে হাসি মুখে শ্বশুরবাড়ির পথে পা বাড়িয়েছিল মেয়েটা। বাবা হয়তো মাথায় হাত রেখে বলেছিলেন, ভালো থাকিস মা, সুখে থাকিস। মেয়েটাও হয়তো চোখের পানি লুকিয়ে হাসতে হাসতে গাড়িতে উঠেছিল। কেউ জানতো না ওইটাই হবে বাবার সঙ্গে শেষ দেখা, শেষ বিদায়। খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের মেয়ে মার্জিয়া আক্তার মিতু। তার বিয়ে হয় মোংলার যুবক আহাদুর রহমান সাব্বিরের সঙ্গে। লাল বেনারসি শাড়িতে কনে মিতু, আর ঝকঝকে পাঞ্জাবিতে বর সাব্বির। দুজনকে দেখতে বেশ লাগছিল। সবাই বলছিল আল্লাহ ওদের সুখে রাখুক। রাতভর গল্প, হাসি, নতুন সংসারের পরিকল্পনা। কেউ কল্পনাও করতে পারেনি এই আনন্দের রাতের পরে অপেক্ষা করছে এমন নির্মম এক পরিণতি। বৃহস্পতিবার দুপুরে বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়। তারপর শুরু হয় বিদায়ের মুহূর্ত। মিতুর মা, নানি, বোন সবাই কাঁদছিলেন। বাবা মেয়েকে জড়িয়ে ধরে হয়তো শুধু বলছিলেন, ভালো থাকিস মা, চোখে জল। তবুও মুখে হাসি নিয়ে লাল শাড়ি পরে মিতু উঠেছিল মাইক্রোবাসে। পাশে ছিল নতুন স্বামী সাব্বির। একই গাড়িতে ছিল দুই পরিবারের সদস্য মিলিয়ে মোট 14 জন। কেউ ভাবতেও পারেনি এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। বিকেলের দিকে মোংলা খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বর কনে বহনকারী মাইক্রোবাসটির। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। চোখের পলকে শেষ হয়ে যায় 14টি জীবন। এই দুর্ঘটনায় বরপক্ষের 9 জন নিহত হয়েছেন। মোংলায় একই কবরস্থানে পাশাপাশি 9টি কবর খুঁড়ে তাদের দাফন করা হয়। সেখানে সমাহিত করা হয় বর আহাদুর রহমান সাব্বির, সাব্বিরের বাবা, সাব্বিরের মা, সাব্বিরের বোন, বোন জামাই, বড় ভাবি, ভাগ্নে, ভাতিজা সহ পরিবারের আরও সদস্য। একসাথে এতগুলো লাশ দেখে পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়। জানাজার নামাজে লাখো মানুষ উপস্থিত হয়। সেখানে সরকারের মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে কনে পক্ষের 4 জন নিহত হন। তাদের দাফন করা হয় খুলনার কয়রা উপজেলায়। নিহতদের মধ্যে ছিলেন কনে মার্জিয়া আক্তার মিতু, তার মা, তার নানি, তার বোন। আর মাইক্রোবাস চালক নাইমের লাশ দাফন করা হয় বাগেরহাটের রামপাল উপজেলায়। এই ঘটনায় সবচাইতে বেশি ভেঙে পড়েছেন মিতুর বাবা। এক মুহূর্তে তিনি হারিয়েছেন আদরের মেয়ে, স্ত্রী, শাশুড়ি, পরিবারের আরও সদস্য। গ্রামবাসীরা বলছেন, মেয়ের লাশ দেখে তিনি শুধু বলছিলেন, আমার মেয়ে তো নতুন সংসার করতেই যাচ্ছিল, আল্লাহ কেন এমনটা করলেন। আর সে আর্তনাদ শুনে উপস্থিত মানুষও কান্না ধরে রাখতে পারেনি। যে মেয়ে কয়েক ঘন্টা আগে লাল শাড়ি পরে কনে সেজে গাড়িতে উঠল, সেই মেয়ে কয়েক ঘন্টা পর সাদা কাফনে ঢাকা নিথর দেহ হয়ে ফিরল নিজের বাড়িতে। যে বাড়িতে নতুন বউ আসার কথা ছিল, সেই বাড়িতেই পৌঁছালো 9টি লাশ। যে বাড়িতে বিয়ের গান বাজছিল, সেই বাড়িতেই তখন শুধুমাত্র কান্নার শব্দ। আসলে জীবন কখন যে কোন দিকে মোড় নেয় কেউ তা জানে না। এক মুহূর্ত আগে ছিল হাসি, আরেক মুহূর্তে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। মিতু আর সাব্বিরের গল্প এখন শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি জীবনের ভঙ্গুরতা আর নিয়তির নির্মমতার এক করুণ স্মৃতি। লাল শাড়ির সেই কোণে নতুন সংসারের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল, কিন্তু পৌঁছেছিল কবরের দরজায়। নিয়তির কি নির্মম পরিহাস।